ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে চট্টগ্রাম ও মংলা বন্দর পরিস্থিতি জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান রিটন এবং মংলা থেকে আছেন সহকর্মী অভিজিৎ পাল। প্রথমে অভিজিৎ পালের কাছে যেতে চাই। অভিজিৎ পাল, আপনার কাছে জানতে চাচ্ছি এই ঘূর্ণিঝড়ের ফলে সুন্দরবন অঞ্চলে মংলা অঞ্চলে জোয়ারের পানিটা কতটা বৃদ্ধি পেল এবং সেখানকার পরিস্থিতি কি সর্বশেষ জানাবেন। জোয়ারের পানি অবশ্য স্বাভাবিক সময় থেকে 2 থেকে 5 ফুট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। আর এই জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ার কারণে যেটা হয়েছে যে সুন্দরবনে বন বিভাগের যে 16টি ক্যাম্প রয়েছে সেই 16টি ক্যাম্প ইতিমধ্যেই প্লাবিত হয়ে গেছে এবং ক্যাম্পের ভিতরে প্রায় 5 থেকে ফুট পর্যন্ত পানি উপরে উঠে গিয়েছে বলে খুলনার যিনি বন সংরক্ষক রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন। করমজল থেকে শুরু করে দুবলার চর এবং অন্যান্য যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোরও কিন্তু একই অবস্থা। আর মংলা বন্দর মংলা বন্দরে তাদের যে নিরাপত্তা ব্যবস্থা সেটাই রেড অ্যালার্ট 4 চালু করা হয়েছে। আমরা এখন মংলা বন্দরে রয়েছি। মংলা বন্দরে কর্তৃপক্ষ বলছেন যে তাদের এখানে প্রায় 6টি জাহাজ ছিল, সেই 6টি জাহাজে এখন তারা বহির্নগরে নিয়ে গেছে। আর এখানে এখন মংলা বন্দরে যে জাহাজগুলো রয়েছে সেই জাহাজগুলো মূলত হচ্ছে তাদেরই কাজে ব্যবহৃত জাহাজগুলো করে রাখছেন। আমরা এখানে সন্ধ্যার পর থেকেই দেখছি যে বাইরে মংলা বন্দরের জেটিতে যে গাড়িগুলো রাখা ছিল সেই গাড়িগুলোকে এখন একটি কাভার গ্যারেজের ভিতরে ঢোকানো হচ্ছে যাতে করে সামনে যে বাতাস বইছে যেভাবে তাতে করে কোনো গাড়িগুলো যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় সেই কারণেই মূলত আসলে এই ভিতরে যে গ্যারেজগুলো আছে সেই গোদামগুলোতে গাড়িগুলো ড্রাইভ করে নিয়ে যায় বাইরে যে প্রকাশ্যে যে গাড়িগুলো রাখা আছে সেই গাড়িগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা এখানকার থেকে কি বলা হচ্ছে অভিজিৎ পাল যে কখন এই ঘূর্ণিঝড় মংলা অঞ্চল দিয়ে বয়ে যাবে? স্থানীয় আবহাওয়া অফিস বলছে যে এখন মোংলাতে 50 কিলোমিটার বেগে এবং তার থেকেও বেশি বেগে আসলে বাতাস বইছে এবং তারা বলছেন যে ঝড়ের অগ্রভাগ এখন মোংলা অতিক্রম করছে এবং এটি আরো প্রায় কয়েক ঘন্টা ধরে অতিক্রম করবে এবং তারপরে হচ্ছে নিম্নভাগ অতিক্রম করবে বলে এখানকার আবহাওয়া অফিস জানিয়েছে। আর জোয়ারে এবং ভাটাতে আসলে যে পরিমাণ পানি নেমে যাওয়ার কথা ছিল পশুর বলেশ্বর এবং মোংলা নদীতে, আমরা দেখেছি যে ভাটাতে সেই পরিমাণ পানি নামেনি, অতএব সামনে জোয়ারে আরো প্লাবিত হওয়া। অভিজিৎ, আপনাকে ধন্যবাদ। এবারে যেতে চাই একটু চট্টগ্রামে, যে এখানে আছেন সহকর্মী আহসান রিটন। আহসান রিটন, আপনার কাছে জানতে চাচ্ছি চট্টগ্রাম অঞ্চলের কি অবস্থা, প্রভাব কি এই ঘূর্ণিঝড়ে এবং চট্টগ্রামের অন্যান্য সাধারণ বন্দর বা অঞ্চলের কাজকর্মের প্রভাব কি পড়েছে? দেখুন, আমরা আসলে আগে থেকে জানিয়েছিলাম যে আজকে আসলে ঘূর্ণিঝড় রিমেলের যে প্রভাব তার কারণে আসলে চট্টগ্রাম বন্দরের যে কার্যক্রম ছিল সেগুলো আসলে ইতিমধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে। আমরা এই মুহূর্তে চট্টগ্রামের কর্ণফুলী নদীর একেবারে মোহনায় আছি। আপনি দেখতে পাচ্ছেন আসলে এখানে প্রচুর সারি সারি করে রাখা জাহাজ, অর্থাৎ যে সমস্ত ছোটখাটো জাহাজ রয়েছে সেগুলোকে কালুঘাটের দিকে, উজানের দিকে সেগুলোকে রাখা হয়েছে নিরাপদ অবস্থা এবং যে সমস্ত জাহাজ বড় জাহাজ সেগুলোকে ইতিমধ্যে সকাল 10টা থেকে সেগুলোকে আসলে বহির্নগরে পাঠানোর একটি প্রক্রিয়া চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চালিয়েছিল এবং তারই ধারাবাহিকতা আমরা জানি যে এখন পর্যন্ত কোনো বড় জাহাজ আর এখানে নেই, সেগুলোকে একেবারে বহির্নগরে নিরাপদ অবস্থায় রাখা হয়েছে। এবং এই যে রেড অ্যালার্ট আমি যেটি বলছিলাম যে চট্টগ্রাম বন্দরে ইতিমধ্যে রেড অ্যালার্ট 4 জারি করা হয়েছে এবং সেই অ্যালার্ট 4 এর আওতায় আসলে চট্টগ্রাম বন্দরের সমস্ত কার্যক্রম বলা যেতে পারে যে একেবারে বন্ধ আছে। আমরা আজকে বিকেলেও বন্দরের আশপাশে গিয়েছিলাম এবং সেখানে দেখছি আসলে শত শত গ্যান্ট্রি ট্রেন অলস দাঁড়িয়ে আছে এবং যে কন্টেনারগুলো আগে থেকে সেখানে ছিল সেগুলো এখন সে অবস্থাতে আছে এবং প্রতিদিন আমরা চট্টগ্রাম বন্দরের যে পরিস্থিতি দেখি, অর্থাৎ সেখানকার যে কুলি মজুদ থেকে শুরু করে সবার হাঁক ডাকে যে একটি মুখর পরিবেশ থাকে, আজকে সেটি একেবারেই শুনশান অবস্থায় ছিল এবং যতক্ষণ পর্যন্ত না নিরাপদ একটি পরিস্থিতি তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেগুলো সেভাবে থাকবে বলে। আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম, চট্টগ্রাম এবং চট্টগ্রাম অঞ্চলের আবহাওয়া কেমন এখন সেখানে? আবহাওয়া বলতে আসলে আমরা সকালে রোদ ছিল, আমরা দেখেছি দুপুরের পর থেকে কিছু বৃষ্টি হয়েছে, তবে এই মুহূর্তে কোনো বৃষ্টি নেই, একেবারে গুড়ি গুড়ি কিছু বৃষ্টি হচ্ছে। এছাড়া আসলে আমরা অন্যান্য সময় যে বাতাসের যে একটি উত্তাল পরিস্থিতি দেখি সেটিও নেই। আপনি আমার পেছনটায় যদি কর্ণফুলী নদীতে খেয়াল করেন তাহলে দেখবেন যে যেই ঢেউগুলো রয়েছে সেগুলো একেবারে নিত্য সময় যেরকম ঢেউ সেরকম ঢেউ থাকে এবং এখনো পর্যন্ত সেটি অব্যাহত আছে। এবং ধারণা আরেকটি বিষয় বলে রাখি যে ঘূর্ণিঝড়
ঘূর্ণিঝড় রিমেলের কারণে চট্টগ্রাম বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের সব ধরনের বিমান চলাচল ইতিমধ্যে নিষিদ্ধ ঘোষণা করেছে এবং আগামীকালকে সকাল নাগাদ সেই নিষেধাজ্ঞাটি চালু থাকতে পারে বলে তারা জানিয়েছেন। আগামীকাল কতক্ষণ পর্যন্ত এই বিমান চলাচল বন্ধ থাকতে পারবে বলে কর্তৃপক্ষ জানাচ্ছেন? আগামীকালকে আমি যেটি জেনেছি সেটা 6টা থেকে সকাল 9টার মধ্যে বিমান চলাচল তারা স্বাভাবিক করবেন। যদি এর মধ্যে পরিস্থিতি খারাপের দিকে যায় তাহলে হয়তো পরবর্তীতে অন্য কোনো নোটিশ আসতে পারে। আহসান রিটন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অভিজিৎ পাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে শেষ করতে হচ্ছে।